হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে আমি বানাবো আমের ঝুরি আচার। তাই আমগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, আর এখন এই কাটারের মাধ্যমে আমগুলোকে ছিলে নেব। দেখতে পাচ্ছেন আমার আম প্রায় ছিলা হয়ে গিয়েছে। কাটারের সাহায্যে খুব অল্প সময়ে আম ছিলা যায়, আর এভাবে করে আমি সবগুলো আম ছিলে নেব। আর আমার ছিলা হয়ে গিয়েছে। দেখুন, আমি এখন একটা গ্রেটারের মাধ্যমে সবগুলো আম সুন্দর করে কুচি করে নেব। আপনারা গ্রেটারের মাধ্যমে কুচি করতে চেষ্টা করবেন, এতে করে আমের ঝুরি আচারটা অনেক মজা হবে। আর এই তো এখানে আমার কিছু পাকা আম আছে, ওটা আমি আমসত্ত্বের জন্য আলাদা করে রেখে দেব। আর যে কাঁচা আম তা গ্রেট করে নিলাম। আর এই তো দেখুন, সবগুলো আম আমার কুচি করা হয়ে গিয়েছে, আর অতিরিক্ত পরিমাণের আমের রস বের হয়েছে। এই রসগুলোকে আমরা এখন একটা সুতি কাপড় অথবা চালনা অথবা জালের মাধ্যমে ছেঁকে নিব। আর আমি এখানে একটা নেট নিয়েছি। এই নেটে এখন আমি সবগুলো আম ঢেলে দেব। আপনারাও চাইবেন যে আম থেকে যে অতিরিক্ত রস বের হয় তা ফেলে দেওয়ার জন্য। এতে করে আমটা অনেকটা ঝরঝরা হবে, কারণ এটা তো ঝুরি আচার। যদি দেখতে পাচ্ছেন অনেকগুলো রস বের হয়েছে, এই অতিরিক্ত রস আমরা ফেলে দেব। আর দেখুন আমটা কত ঝুরঝুরা হয়েছে। এখন আমরা প্রথমে দিলাম লবণ। আর আমার শাশুড়ি মাখাচ্ছেন, আমি ওনাকে মশলাগুলো দিতেছি, উনি আমাকে বলতেছেন। এরপরে আমরা দিলাম 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। এরপর উনি ভালো করে মাখাচ্ছেন। তারপরে দিলাম লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন, ঝাল যে যার পছন্দের মতো। আমরা এখানে 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। এরপরে দিব আমরা রসুন বাটা 1/2 টেবিল চামচ, সরিষা বাটা 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, পাঁচফোড়নের গুঁড়া 1/2 টেবিল চামচ। এখানে আমরা পাঁচফোড়নগুলোকে টেলে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চিনি দিলাম আমরা এখানে 2 কাপের মতো। এই ঝুরি আচারে আপনার আমের টকের উপর ডিপেন্ড করে আর মিষ্টিটা। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি বেশি দিবেন। তারপরে তো আমরা এখন আমগুলোকে ভালো করে মাখাবো। আর এখানে আদা বাটাও দিয়েছি 1/2 টেবিল চামচ, তা আর দেখানো হয়নি ভিডিওতে। আপনারা আদা বাটা দিয়ে দিবেন যখন বানাবেন। আর এখানে আমাদের চিনিটা মনে হয় আর একটু লেগেছে, তাই আমরা আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি। তারপরে দিলাম সরিষার তেল দিয়ে এখন সবগুলো উপকরণ দিয়ে আমরা এখন মাখাবো। আমাদের মাখানো হয়ে গিয়েছে, আর এই আমের আচার কমপ্লিট। এখন আমরা শুধু রোদে এটাকে শুকাবো, চুলায় যাওয়ার ঝামেলা নেই এখানে তেমন। এটা আসলে অসম্ভব মজার একটা আমের আচার, আপনারা বাসায় বানিয়ে অবশ্যই দেখবেন। আর আমার এই আমের আচার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে দেখতে পাচ্ছেন আমার আমের ঝুরি আচার হয়ে গিয়েছে, এখন রোদ্রে শুকাবো। আর অন্যদিকে এখন আমি পাতিলে সরষের তেল বলক উঠিয়ে নিব, তারপর ঠান্ডা করতে দিয়ে দেব। আর এই তো আমার আমের ঝুরি শুকিয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে ঝুরঝুরা হয়েছে। এই তেল এখন ঠান্ডা করে আমি বোতলে ঢেলে নিয়েছি। আর এখন এই আমের ঝুরি আচারগুলো বোতলে আমরা ঢেলে দিব। দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে।
এরপরে আমরা সবগুলো আচারে রোদ্রে শুকাবো কম বেশি, তাহলে আমাদের আমের আচারগুলো অনেক টেকসই হবে। আমার এই আমের আচার কেমন হয়েছে তা জানাবেন কমেন্ট করে। আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।